নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। মমতার ঠিকানার আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এটা হচ্ছে আমার বড় যা, তোমরা আমার ভিডিওতে দেখোই সবসময়। আর দিদি নতুন চ্যানেল খুলেছে, তারপর থেকে প্রত্যেক দিন তোমরা দিদির লাইফ স্টাইলটাই দিদির ভিডিওতে দেখতে পারবে। আর অবশ্যই আমাদেরকে তো দেখতে পারবেই দিদির ভিডিওতে, আর আমাদের লাইফ স্টাইল তো তোমরা দেখোই। অবশ্যই দিদির লাইফ স্টাইলটাও দেখবে, তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই দিদির পাশে থেকো, দিদিকে সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দিদির চ্যানেলের নামটা কিন্তু খুব সুন্দর, মমতার ঠিকানা। দারুণ না? হ্যাঁ, তো চলো, এতটুকুই বলার ছিল। গতকাল আপনারা তো দেখেছেন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে আমি কি কি শাকসবজি নিয়েছি সেটা তো আপনাদের দেখানো হয়নি, সেটাই আজকে আপনাদের দেখাবো। আর এদিকে দেখেছেন আমি ব্যাগ ভর্তি করে শাক নিয়ে এসেছি। চলুন তাহলে ব্যাগ থেকে এগুলোকে নামানো যাক। দেখুন তাহলে আমি ব্যাগ থেকে এগুলো সব সবজি নামিয়েছি। তবে আমি কি কি সবজি নিয়েছি আপনাদেরকে বলছি। এখানে আছে ধনে শাক, তারপরে হচ্ছে সরিষে শাক, লাল শাক, আর সাথে তো লাউ নিয়েছি, আপনারা দেখেছেন। আর নিয়েছি আলু, আর হচ্ছে করলা, এসবে আমি নিয়ে এসেছি। তবে এত সবজি আমি একাই খাবো না, সবাইকে একটু একটু করে দেব। কারণ আপনারা তো জানেনই, কোনো জিনিস ভাগ করে খেলে তার স্বাদ দ্বিগুণ হয়। ছেলের টিচার এদিকে দিয়েছে আমাদেরকে এক গিফট। তো সেই দিন তো আমরা খুলে দেখাইনি, সেটাই আপনাদের আজকে আমি খুলে দেখাবো। তো যেই দিন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম সেই দিনে এই গিফটটা পেয়েছিলাম। হয়তো আপনারা অনেকে বলবেন যে কিভাবে পেলাম। আসলে আমার বাবার বাড়ির রাস্তা আর অমিত ছেলের টিচার ওদের বাড়ির রাস্তা সেম রাস্তা, তো সেখানে আমাদেরকে দিয়েছিল। আর জানেন গিফটটা না দারুণ সুন্দর প্যাকেটিং হয়ে এসেছিল। চারপাশে এত পেপার ছিল যে কোনো জিনিসে যাতে ভাঙে না। ও মা, কি সুন্দর হয়েছে গিফটটা, তাই না? টুকটুকে লাল শাড়িতে মাকে এত সুন্দর লাগছে, কি আর বলবো। দেখে যেন মনে ভক্তি চলে আসে, তাই না? চলুন আপনাদের তাহলে বাড়ির পিছনের দিকটা নিয়ে যাই। দেখুন এখানে কত সুন্দর লঙ্কা হয়েছে। তবে দুঃখের বিষয় কি জানেন তো, এত পরিমাণে ফল দিয়েছে, এবছর গাছ একদম হেলে পড়ে গিয়েছে। গোলাপগুলো কত বড় হয়ে গেছে, তাই না? তবে শুনেছি শীতকালে নাকি গোলাপের মেন সিজন। একদম ভরে ভরে কুড়ি আসছে গাছে। আর আজকে আকাশটা না মেঘলা আকাশ, খুব ভালো লাগছে। চলুন তাহলে এক ঝলকে আমি আমার গার্ডেনটাকে দেখিয়ে দেই। আর আমার গার্ডেনটা আপনারা এত পছন্দ করেছেন, আপনাদের ভালোবাসায় আমার বাড়ির এই পাশটা আপনাদেরকে দেখালাম। আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আমার বাড়িটা।
আজ রবিবার, রাত বাজে 8টা। তো আমি এখন রান্না বসাবো। বাবার বাড়ি থেকে যে সবজিগুলো আমি নিয়ে এসেছি সেটার থেকে আমি একটা পদ বানাবো। চলুন তাহলে। এখন সমস্ত সবজিগুলোকে ধুয়ে নেব। লাউটাকে ধোয়ার পরে এবার আমি দুভাগে ভাগ করে নিব। দেখুন, এবার আমি লাউয়ের খোসাটাকে ধীরে ধীরে ছুলে নেব। এখন আমি প্রত্যেকটা লাউ থেকে খোসাটাকে ছেড়ে নিয়েছি। তবে আর এগুলোকে ফেলে দিব না, খোসাগুলোকে রেখে দেব কালকের জন্য। এটা দিয়ে একটা রেসিপি বানাবো। চলুন তাহলে লাউগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। কালকে আমার প্রথম ভিডিওতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, এর জন্য জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন। এবার আমি সমস্ত লাউটাকে কেটে নিয়েছি। এবার আমি লাউটাকে বাটিতে ভরে নেব। এখন ধনে পাতাটাকে এভাবে আমি কেটে নেব। জানেন তো, একটা রান্নাকে অনেকভাবে রান্না করা যায়, সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি লঙ্কাগুলোকে মাঝখানে চিড়ে নেব। লঙ্কাগুলোকে কেটে নেওয়ার পর এরপর আমি পেঁয়াজটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। আমি যেহেতু আগে কোনো দিন ভিডিও করিনি, তো আমার অনেক সমস্যা হচ্ছে। যদি কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো জিনিস যদি আমার ঠিক করার দরকার, সেটা আপনারা কমেন্টে জানাবেন। এখন আমার সমস্ত জিনিস কমপ্লিট। চলুন তাহলে আমার রান্না করা যাক। এখন আমি ওভেনটাকে চালু করে দিব আর আমি উপরে প্যানটাকে বসিয়ে দিব। তেলটা দিয়ে দেব, তার উপরে আমি পেঁয়াজটাকে ছেড়ে দেব। এরপর দিব লঙ্কা, লাউটাকে ভেজে নেব। এরপরে লাউটা খানিকটা ভাজা হয়ে গেলে তারপরে স্বাদ মতো দিব নুন আর হলুদ। মোটামুটি লাউটাকে কষিয়ে নিয়ে এরপরে দিব আমি গরম জল। খানিকটা সিদ্ধ হওয়ার পরে দিব ঢাকা। এখন দেখুন কালারটা কি দারুণ হয়েছে। এখন যেহেতু লাউটা নামানোর সময় হয়ে গেছে, এখন উপরে দিব ধনেপাতা ছিটিয়ে। আর একটু নেড়ে চেড়ে নিব।
ধনিয়া পাতার গন্ধটা ছড়িয়ে পড়বে। আপনারা হয়তো দেখেছেন, এটা আমি রাসমেলায় নিয়েছি। এখন আমার প্রায় রান্না কমপ্লিট। এখন আমি উপরে দিয়ে দিব ভেজে রাখা ভাজা মাছগুলোকে। দেখুন, এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলেকে আর ওর বাবাকে আমি খেতে দেব। তো চলো দিদিকে সাপোর্ট করো একটু বেশি বেশি করে। দিদি নতুন তো, ভয়েসটা দেওয়াতে একটু সমস্যা হয়, কিন্তু ধীরে ধীরে শিখে যাবে। পুচকে একদম ভালোভাবে শিখিয়ে দিচ্ছে মাকে। তো চলো দেখতেই থাকো দিদির লাইফস্টাইল, আর দাদাকেও দেখবে দিদির ভিডিওতে, ওদের সুন্দর বাড়িটা দেখতে পারবে। টাটা। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিবেন।